এক গ্রামে মজনু নামে এক ছেলে বসবাস করত। সে ছিল অনেক পরিশ্রমী এবং সহজ সরল। সে যখন ঘুমিয়ে যেত তার সাথে ঘটে যেত দু চোখ বন্ধ করার সাথে সাথে মজনু চোখের সামনে ভেসে উঠত কবরস্থানের দৃশ্য, শ্মশান ঘাটের দৃশ্য। ভয়ে তার পুরো শরীরটা হিম হয়ে আসত। তার মনে থাকে এক্ষুনি বুঝি তার দম বেরিয়ে আসে। এভাবে মজনু সারা রাত ভয়ে ভয়ে কাটিয়ে দেয়। মজনু পরের দিন কাজের জন্য গাইবান্ধা শহরে চলে যায়। তাদের বাসা ছিল শহর থেকে একটু দূরে। বাসায় ফিরে আসতে একটু বেশ রাত হয়ে যায়। আরে, বাসায় ফিরতে তো অনেক দেরি হয়ে গেল। আমাকে তো আবার বল্লমঝাড় গ্রামের ওই শ্মশান ঘাটের পাশে দিয়ে বাসায় যেতে হবে। আমি জানি না আমার সাথে কি ঘটবে আজকে। আল্লাহ, তুমি আমাকে এই যাত্রায় রক্ষা করিও। সেদিন মজনুর গাইবান্ধা শহরে একটা জরুরি কাজ ছিল। কাজ শেষ করতে করতে রাত প্রায় 11:30 বেজে গেল। তখন আর কোনো যানবাহন নেই। অগত্যা মজনু পায়ে হেঁটেই বল্লমঝাড় গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। শহর পার হয়ে যতই সে গ্রামের কাঁচা রাস্তার দিকে এগোচ্ছিল, পিচঢালা অন্ধকার যেন তাকে গ্রাস করছিল। বাতাসে শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাঁশঝাড়ের পাতার খসখস শব্দ। হাঁটতে হাঁটতে মজনু যখন বল্লমঝাড় শ্মশানঘাটের কাছাকাছি পৌঁছল, তখন রাত প্রায় 12টা। ঘাটের পাশেই একটা বিশাল পুরনো বটগাছ। এলাকাটা এমনিতেই লোকমুখে ভালো নয় বলে পরিচিত। মজনু বুক ঢিপঢিপানি চেপে জোরে জোরে হাঁটতে লাগল। মজনু চোখ কান বন্ধ করে যেই না শ্মশানঘাটটা পার হতে যাবে, ঠিক তখনই বটগাছের ওপর থেকে একটা বিকট খিলখিল হাসির শব্দ ভেসে এলো। সে চমকে উঠে ওপরের দিকে তাকাতেই দেখল বটগাছের একটা মগডালে কুচকুচে কালো অবয়বহীন একটা ছায়ামূর্তি বসে আছে। তার চোখ দুটো জোনাকির মতো জলজল করছে। মূর্তিটি সেদিকে তাকিয়েই হাতছানি দিয়ে ডাকল এবং এক লাফে নিচে ঠিক মজনুর 10 হাত সামনে এসে দাঁড়ালো। মাটিতে পড়ার পরও তার কোনো পায়ের শব্দ হলো না। কে তুই? আমার রাস্তার সামনে এসে এভাবে দাঁড়িয়েছিস কেন? রাস্তা থেকে সরে যা বলছি। আমি শ্মশান ঘাটের ডাকিনি। আমার কত দিনের আশা তাজা মাংস খাবো। আজকে তোকে পেয়েছি মজনু। শ্মশানের পোড়া হাড় পোড়া মাংস আর ভালো লাগে না। আজকে তোর ঘাড় মত খাবো।